হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো দেখো আজকের কী রান্না করছি। আহামরি এমন কিছু না, তবে ডিমেরই তরকারি করব, কিন্তু একটু অন্য রকমভাবে। চলো দেখতে থাকো তোমরা। যে দেখছো তরকারি কেমন হয়েছে বলো, আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো
সব কিছু দিয়েই যেমন ডিম রান্না করো ডিমের ঝোল তেমনই করলাম, কিন্তু ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে করব। খুব ভালো লাগে। একটু জল বেশি করে দিতে হবে, কারণ আলু সেদ্ধ হবে আর ডিম পুরো অনেকটা জল টেনে নেয়। ডিমগুলো পুরো ফুলে পন্সের মতন হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে কি করে খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই ভালোবাসা দিয়ে আর বিনা স্কিপ করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আমার রেসিপিগুলো খুব সামান্য রান্না, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি করে থাকি সব সময়। এবারে তরকারিতে জলটা ঢেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে আবার ক্যামেরার সামনে চলে এলাম। বন্ধুরা, রান্না তো হচ্ছে, তোমরা দেখছো। কীভাবে রান্না তোমরা করে খাও অবশ্যই জানিও কমেন্ট করে। আর নতুন বন্ধুরা পাশে থেকো, সবাই ভালো থেকো। তরকারিটা ফুটছে, দেখি কতটা হলো। চলো বন্ধুরা, আমরা দেখি। দেখছো তরকারিটা পুরো জল টেনে নিয়েছে ডিমে, আর ডিমগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এভাবেও মাঝে মাঝে ডিমটা করে খেতে খুব ভালোই লাগে, আর আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর নামানোর সময় একটু সামান্য গরম মশলা দিয়ে দিলে ব্যাস, এবারে ভাতের পাতে জমে যাবে। ভাত বা রুটিটা দিয়ে ইচ্ছে খেতে পারো, কিন্তু জমে যাবে। ভিডিওটা পুরো দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এবং আলু দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।